viewers, welcome to Bhoirav College online class. Today I am going to take a class on English second paper on article. It is a known topic to you. You know about this topic from the very beginning of your grammar session. From the class 6. If you try to understand this matter newly, you will find that there is something attractive here. অর্থাৎ দেখো তোমাদের এই যে আর্টিকেল টপিকটা কিন্তু তোমরা অনেক ছোটবেলা থেকে অর্থাৎ ক্লাস 6 এর তোমাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের মধ্যে ছিল এটা, অর্থাৎ সেই সময় থেকে আমরা এটা করে আসছি। হোয়াট ইজ আর্টিকেল? আর্টিকেলটা কি আসলে? দেখো আমরা যদি দেখি, আর্টিকেল ইজ such a word that is used before noun or noun phrase indicating definite or indefinite. অর্থাৎ আর্টিকেল হচ্ছে এমন কিছু শব্দ যা তোমাকে নির্দেশ করবে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেই নাউনটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। নাউন বা নাউন ফ্রেজের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা নির্দেশ করে হচ্ছে এই আর্টিকেল। কিন্তু প্রকৃতিগত দিক দিয়ে আর্টিকেল আসলে কি? অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ আর্টিকেলের যদি আমরা প্রকৃতি বর্ণনা করি তাহলে হচ্ছে আর্টিকেল হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে যে এই আর্টিকেল সম্পর্কিত কিন্তু বিভিন্ন ডেফিনেশন বা সংজ্ঞা আছে। দেয়ার আর মেনি ডেফিনেশন। আমরা রেইন এন্ড মার্টিনের বইয়ে ডেফিনেশনে আর্টিকেলের ডেফিনেশন এরকম পাবো: the article a or an and the are usually called article. The adjective a or an and the are usually called articles. তাহলে আমরা কি পাইলাম? যে a and the নামক অ্যাডজেক্টিভকে আর্টিকেল বলা হয়। এটা রেইন এন্ড মার্টিনের বইয়ে দেওয়া আছে। এর সঙ্গে সঙ্গে আমরা যদি পিসি দাসের বই অথবা আমরা যদি ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড ডিকশনারিতে খুঁজি তাহলে আমরা কিন্তু আর্টিকেলের কি পাবো? কিছু সংজ্ঞা পাবো। এখন আসো আর্টিকেলের অরিজিন সম্পর্কে আমরা একটু জানি। হোয়াট ইজ দ্য অরিজিন অফ আর্টিকেল? আর্টিকেল হচ্ছে আমরা বলছি যে এ অ্যান্ড বি এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকেই আমরা কি বলি? আর্টিকেল বলে থাকি। এখন বলো যে এই যে এ অ্যান বা অ্যান এ এটা কোথা থেকে আসছে? এর অরিজিন বা উৎপত্তি কি? ওয়ান থেকে। অর্থাৎ এ ওয়ান থেকে আসছে হচ্ছে অ্যান, তারপরে আসছে হচ্ছে এ, এরপরে আসছে বি আসছে হচ্ছে কোথা থেকে? দ্যাট থেকে। আমরা দ্যাট কখন ব্যবহার করি? যখন শ্রোতা এবং বক্তা উভয়ের কাছে বিষয়টা পরিচিত হয় তখন আমরা দ্যাট শব্দটা ব্যবহার করি। আমরা যদি কথা বলি দিস ইজ এ বিউটিফুল পেইন, হ্যাঁ, দ্য পেন ইজ, যখন এই যে দিস ইজ এ বিউটিফুল পেইন বললাম যে এই হচ্ছে একটা সুন্দর কলম, এরপরে বললাম কি? দিস পেন, এই কলমটা, দিস পেন না বলে আমরা দি পেন ইজ ভেরি ইউজফুল। এই যে দি পেন শব্দটা ব্যবহার করলাম তার কারণ হচ্ছে আমি প্রথমে আমার শ্রোতাকে শুনিয়ে নিয়েছি যে এই কলমটা সঙ্গে তাদের পরিচিত করিয়ে নিয়েছি, নির্দিষ্ট হয়ে গেল তখন। এখান থেকে কিন্তু আমরা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বিচার করি। অর্থাৎ দ্যাট থেকে আসছে হচ্ছে দি এবং ওয়ান থেকে আসছে অ্যান, তারপরে সেটা এতে পরিণত হয়েছে। এখন দেখো এ অ্যান দির আসলে অর্থগুলো কি? এ বা অ্যান দিয়ে কিন্তু দুটো একই জিনিস, একই বিষয়। একটা হচ্ছে এ বা অ্যান দিয়ে বোঝানো হয় হচ্ছে একটি, আবার দি দিয়ে কি বোঝানো হয়? টিটা, খানাখানি, এই শব্দগুলো দিয়ে অর্থ। এবার আমরা আগেই বলেছি আর্টিকেল কোথায় ব্যবহৃত হয়? নাউন বা নাউন ফ্রেজের পূর্বে। এখন আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনেট এবং ইনডেফিনেট। এখন ডেফিনেট আর্টিকেল কে? এই তিনটার মধ্যে শুধু দি। ডেফিনেট আর্টিকেল হচ্ছে শুধু দি। আর ইনডেফিনেট আর্টিকেল কি? এ অথবা অ্যান। এখন এ অথবা অ্যান, এই যে ইনডেফিনেট আর্টিকেল বলছি, দুটোর অর্থ কিন্তু একই। অর্থাৎ দুটো দিয়েই আমরা যেটা প্রকাশ করি সেটা হচ্ছে দি, একটি। এখন আমরা এ দুটোর অর্থ একই কিন্তু ব্যবহারটা তাহলে কি হবে? আমরা একটু আসি যে আমরা কোথায় এ বা অ্যান ব্যবহার করব
আর কোথায় বা দি ব্যবহার করব? আসলে কি আমরা কোনো বিষয় সম্পর্কে, এই যে একটু আগে বলছিলাম, বক্তা এবং শ্রোতা, বক্তা এবং শ্রোতা মানে আমি যিনি বলছি বা যিনি প্যাসেজটা লিখেছেন তিনি, এবং যিনি প্যাসেজটা পড়ছেন তিনি। আমাদের ক্ষেত্রে যেহেতু প্যাসেজ আসবে সেহেতু, অর্থাৎ যেহেতু প্রশ্নটা যখন করা হবে, যিনি প্রশ্নটা লিখে দিচ্ছেন তোমাদেরকে বা যে অবস্থায় লেখা আছে সেটাকে ধরা হচ্ছে যিনি লিখছেন তিনি বক্তা, আর যিনি এটা পড়ছেন তিনি হচ্ছে শ্রোতা। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টই শ্রোতা আর প্রত্যেকটা টিচারই হচ্ছেন বক্তা। তা যদি হয়, যেহেতু প্রশ্ন করা আছে সেহেতু আমরা যে কাজটা করব, যে আর্টিকেলকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট কি করে বুঝবো, যে দুজনের যেটা পরিচিত সেটাই হচ্ছে, আমি একটা গল্প বলছি, এই গল্প বলবার সময় বা আমি একটা সিচুয়েশনকে বর্ণনা করছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে গ্রামার টপিকটা আছে, এই টপিকটা আমাদের অ্যান্সার করতে হবে প্যাসেজে। প্যাসেজে অ্যান্সার করা কিন্তু বেশি সহজ, কারণ কি আমি একটা বিষয়কে এক নাগারে বর্ণনা করছি, যখন বর্ণনা করছি তখন সেই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সাম্যক জ্ঞান থাকে। যখন আমরা বর্ণনা করতে যাই তখন বর্ণনা করবার সময় দেখা যাচ্ছে যে একটা সিচুয়েশন যখন বলছি, তখন তুমি যখন সেই প্রশ্নটা পড়ছো তখন ধারণা করে নেওয়া যায় যে বিষয়টা সম্পর্কে আমি কোনটা আগে শুনলাম আর কোনটা শুনিনি। এখন আমাদেরকে দেখো, এর মধ্যে একটু কথা বলি, যে আমাদের দেখা যাচ্ছে একদম শুরুর সেন্টেন্সে যেমন বলা হলো, আমরা কোনো অনির্দিষ্ট বিষয় সম্পর্কে গল্প বলা স্টার্ট করলাম বা একটা প্যাসেজ লেখা স্টার্ট করলাম। যদি আমরা বলি দেয়ার ইজ এ ডগ ইন দ্য স্ট্রিট, ইন এ স্ট্রিট, কেন আমি গল্প বলা শুরু করেছি, অর্থাৎ আমি কোন রাস্তায় এবং কোন কুকুর এই সম্বন্ধে নির্দিষ্ট কিছু বলিনি, এই জন্য এটা হচ্ছে অনির্দিষ্ট। এই জন্য দেয়ার ইজ এ ডগ ইন এ স্ট্রিট। হ্যাঁ, এইবার আমি ডগ সম্পর্কে বা স্ট্রিট সম্পর্কে যা কিছু বলবো, যদি বলি দ্য স্ট্রিট ওয়াজ ভেরি বিজি, এবার কিন্তু দি হয়ে গেল। অ্যান্ড ডগ, অ্যান্ড দ্য ডগ, আমরা যখন ডগকে বলছি তখন যেহেতু ডগকে আগে উল্লেখ করা আছে সেহেতু কিন্তু আমরা কি করলাম, এটাকে কিন্তু নির্দিষ্ট হিসেবে দি হিসাবে ব্যবহার করলাম। এখন দেখো, যে আবার এমনও হয় যে আমরা একটা সেন্টেন্স ব্যবহার করবার সময় সেই সেন্টেন্স একদম শুরুতে ব্যবহার করলাম, এর আগে পরে কিছু নেই এই সম্পর্কে, তখনও যখন বলছি তখনও কিন্তু কখনো নির্দিষ্ট হতে পারে, কারণ ওই সেন্টেন্স তাকে নির্দিষ্ট করতে পারে। কেমন, দ্য ফটো ইন দ্য ফ্রেম, কেন দি ফটো বললাম, কারণ ওই ফ্রেমের ফটোটা, অর্থাৎ আমি কোনো ফ্রেমের ফটোকে নির্দেশ করে বলছি, অর্থাৎ ফটোটা কিন্তু একটা ফটো নয়, ওই ফ্রেমের নির্দিষ্ট ফটোটা, এই জন্য টিটা খানাখানি হিসাবে আমরা ওখানে দি ব্যবহার করব। এভাবে আমাদেরকে একটা কনটেক্সট দেখে পরিস্থিতি বুঝে বলতে হবে যে এটা ডেফিনেট না ইনডেফিনেট। এখন তাহলে হচ্ছে আমাদের ডেফিনেট যদি হয় তাহলে আমরা দি ব্যবহার করব, যদি ইনডেফিনেট হয় তাহলে এ বা অ্যান ব্যবহার করব। এখন আসো, আমাদের একটু বোঝার বিষয় আছে, এ বা অ্যান এ দুটোর ব্যবহার কোথায় কার। আমরা সাধারণত বলে থাকি যে ভাওয়েল এবং কনসোনেন্ট, আমাদের ইংরেজি অ্যালফাবেট বা বর্ণমালাতে 26টি বর্ণ আছে, এই 26টি বর্ণের মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টা বর্ণকে বলা হয় হচ্ছে ভাওয়েল, বাদ বাকি আর সবগুলোকে বলা হয় হচ্ছে কনসোনেন্ট। যে কোনো ওয়ার্ড তার পূর্বে যখন আমরা আর্টিকেল ব্যবহার করব, নির্দিষ্ট আর্টিকেল এই অথবা অ্যান ব্যবহার করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে স্টার্ট না কনসোনেন্ট দিয়ে স্টার্ট। যদি ইউজুয়ালি যদি এরকম হয় ভাওয়েল দিয়ে স্টার্ট আসে তাহলে আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে, আর যদি অনির্দিষ্ট আর্টিকেল ব্যবহারের জায়গা, সেই জায়গাতে যদি ভাওয়েল, সেই শব্দটা যদি ঠিক শূন্যস্থানের পরের শব্দটা যদি ভাওয়েল দিয়ে স্টার্ট না হয়ে কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা কি ব্যবহার করি, এ ব্যবহার করি। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, তোমাদেরকে আমি ব্যতিক্রম নিয়ে একটু কথা বলি। যেমন ভাওয়েলের উচ্চারণ যদি ইউ এর মতো শোনায় তখন সেখানে ই না ব্যবহৃত হয়ে এন না ব্যবহৃত হয়ে এ ব্যবহৃত হয়। আবার ভাওয়েলের উচ্চারণ যদি কখনো ওয়ার মতো শোনায়, ওয়া, আমি একটু উদাহরণ দিই তাহলে মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন হি ইজ এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান বানান কিন্তু ই দিয়ে শুরু, যদিও আমাদের ইউরোপিয়ান ই দিয়ে শুরু, এ, ই, আই, ও, ইউ ভাওয়েল, তা সত্ত্বেও কিন্তু আমরা এ ইউরোপিয়ান বলছি, কারণ ইউরোপিয়ানের উচ্চারণ কেমন হচ্ছে, ইউ এর মতো। আবার যদি এরকম হয় আই স এ ওয়ান আইড ম্যান,
এই যে ওয়ান আইড, ওয়া উচ্চারণ হচ্ছে ওয়া, যদি ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওয়া এর মতো হয় তাহলে এন না বসে কি বসবে, এ বসবে। এছাড়া আমরা কি করি, মাঝে মাঝে আমরা সাধারণত ব্যক্তির নামের পূর্বে কি ব্যবহার করি না, আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে যে আমরা তুলনা করবার জন্য ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, তুলনা করবার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে আমরা তখন আর্টিকেল ব্যবহার করি। মাঝে মাঝে এ ব্যবহার করি, মাঝে মাঝে দিও ব্যবহার করি যদি আমাদের সেরকম নির্দিষ্ট কিছু থাকে। সাধারণ ক্ষেত্রে আমরা এ বা অ্যান ব্যবহার করে থাকি অনির্দিষ্ট। যেমন হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার। শেক্সপিয়ার হচ্ছে আমাদের একজন বিখ্যাত নাট্যকার ইংরেজি সাহিত্যের। তো আমাদের তার নামের পূর্বে কিন্তু আর্টিকেল ব্যবহার করবার কথা নয়, কিন্তু যখন করলাম তখন হচ্ছে কি তুলনা, হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার। এই যে হি থিংস হি ইজ, তার মানে নিজেকে সে শেক্সপিয়ারের সঙ্গে তুলনা করে বা ভাবে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি। এরপরে আসে হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি, যে কোনো সংক্ষিপ্ত রূপ, যেমন আমরা এমপি, এমপি মানে হচ্ছে মিনিস্টার অফ পার্লামেন্ট, এটাকে আমরা সংক্ষেপে বলছি এমপি। এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয়, প্রথম যে শব্দটা আছে যেমন এম এ বি এ, এই সমস্তগুলো হচ্ছে কিছু অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের আগে আমরা এ ব্যবহার করব না অ্যান ব্যবহার করব, সেটা নির্ভর করছে হচ্ছে এর উচ্চারণের উপরে। তোমরা দেখো, যদি আমরা বলি এমপি, তাহলে এমপি শব্দটা, এম যদি আমি বাংলায় লিখতে চাই বা উচ্চারণ করতে চাচ্ছি এম, তো এম উচ্চারণের সময় এম এ এম এম, এই যে এটা আগে উচ্চারণ করে ফেলছি, এই জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এখানে অ্যান বসাতে হচ্ছে। কিন্তু যদি এমন হয় বি এ, এখানে কিন্তু বি আগে উচ্চারণ করছি, এই জন্য এখানটাতে কিন্তু আমাদের অ্যান হবে না। তাহলে তোমরা মনে হয় মোটামুটি একটু বুঝতে পারছো যে আমরা কোথায় এ ব্যবহার করব এবং কোথায় অ্যান ব্যবহার করব। তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দিয়ে এর ব্যবহার সম্পর্কেও সচেতন হতে হবে। এর সঙ্গে আসো যে আমাদের মাঝে মাঝে এমন কিছু সিচুয়েশন আসবে যে সিচুয়েশনগুলোতে আমাদের কোনো আর্টিকেল ব্যবহারেরই প্রয়োজন হবে না। অর্থাৎ কিছু কিছু জায়গা আছে যেখানটাতে আমরা আদৌ আর্টিকেল ব্যবহার করি না। এরকম জায়গাগুলো, এরকম একদম ফিক্সড জায়গাগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করি। দেখো, আনকাউন্টেবল নাউন অর্থাৎ গোনা যায় না। আই এম ফন্ড অফ টি, টি কি গোনা যায়? এই জন্য এর আগে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কি, যেগুলো পদার্থ, সেই সমস্ত নাউনগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আয়রন, গোল্ড, তারপরে হচ্ছে উড, এগুলো সব হচ্ছে প্লাস্টিক, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল, যেটা দিয়ে কোনো কিছু জিনিস তৈরি হয়। তো আমরা যদি বলি আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এই যে এ বললাম তার কারণ হচ্ছে যে আয়রনকে ইন্ডিকেট করছে এবং এই মেটাল যে কোনো ধাতু কথা বলা হচ্ছে, আয়রন ধাতুর কথা বলা হচ্ছে, এখানটাতে আমরা কিন্তু এ ব্যবহার করব। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, বিমূর্ত। বিমূর্ত মানে কি, যাকে আমরা মানে যার কোনো মূর্তি নেই, যাকে চোখে দেখা যায় না। যেমন গুণবাচক, দোষবাচক সমস্ত নাউনগুলোকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ফরগিভনেস, তারপরে হচ্ছে অনেস্টি, তারপরে আছে হচ্ছে ডিসঅনেস্ট। এই যে এই সমস্তগুলো কথাগুলো কিন্তু সবই লাই, এগুলো সব হচ্ছে সব বিমূর্ত। মিথ্যা, মিথ্যাকে কিন্তু চোখে দেখা যায়, চোখে যাকে দেখা যায় না তাকেই আমরা বলছি বিমূর্ত, মূর্তি নেই, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আমরা সাধারণত কি করি না, কোনো রকম কোনো আর্টিকেল ব্যবহার করি না। এরপরে আসো বিভিন্ন স্থান, উদ্যান, ভবন, সড়ক, বিদ্যালয়, মহাবিদ্যালয়, হাসপাতাল, কোনো মোড়ের নাম, বাজারের নাম ইত্যাদি প্রপার নাউনের সামনে আমরা সাধারণত আর্টিকেল ব্যবহার করি না। এর সঙ্গে সঙ্গে আমরা সাধারণত মিল অর্থাৎ খাওয়ার যে সময়ের নাম আছে, যেমন লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, এই সমস্ত মিলের নামের আগে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করি না। এছাড়াও ভাষার নামের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয় না। রোগ, বিজ্ঞানের বিভিন্ন শাখার নাম, এগুলোর আগে আমরা সাধারণত কি করি না, আর্টিকেল ব্যবহার করি না। এর সঙ্গে সঙ্গে খেলার নাম, দিন বা মাসের নাম, এর আগেও আর্টিকেল ব্যবহার করি না। উৎসবের নাম, এগুলোর আগেও আমরা আর্টিকেল ব্যবহার করি না। এর সঙ্গে সঙ্গে দেখো, আমাদেরকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমরা
পসেসিভ ফর্ম প্লাস নাউন, অর্থাৎ আমাদের যতগুলো পসেসিভ ফর্ম আছে এরপরে নাউন, এগুলোর সঙ্গেও আমরা কি করি না, আর্টিকেল ব্যবহার করি না। এর সঙ্গে সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ তার পরেই নাউন ব্যবহার করলাম, এর মাঝখানে যদি কোনো আর্টিকেলের শূন্যস্থান থাকে তাহলেও আমরা সেখানে আর্টিকেল ব্যবহার করব না। অর্থাৎ যে জায়গাগুলোতে বারবার বলছি আর্টিকেল ব্যবহার করব না, সেই কথাগুলোতে আসলে আমরা কি ব্যবহার করব, তাহলে ক্রস ইউজ করব। এখন দেখো এর সঙ্গে সঙ্গে এই একই জায়গাতে, যেমন আমরা বললাম পসেসিভ ফর্ম প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর মাঝখানে আমরা আর্টিকেল ব্যবহার করব না। এর সঙ্গে সঙ্গে আমাদের যদি কোনো শব্দের শূন্যস্থানের পূর্বে বা পরে, আমি দুই জায়গায় বলছি, পূর্বে বা পরে যদি এই শব্দগুলো থাকে, যে দিস, দ্যাট, দিস, দোজ, তারপরে আছে এনি, সাম, মোর, মোস্ট, বোথ, ইচ, অল, তারপরে মাচ, নো, আদার, এনাফ, সেভারাল, 1 2 3 4 কোনো সংখ্যাবাচক শব্দ, অথবা ফিউ, হুইস, দ্যাট, এই সমস্ত শব্দগুলোর পরে ঠিক যদি নাউন থাকে তাহলে এর মাঝেও বা এর আগেও আমরা কোনোভাবে যদি শূন্যস্থান থাকে তাহলে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করব না। তাহলে আমরা মোটামুটি কিছু বিষয় বললাম, যে বিষয়গুলো দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কোথায় আর্টিকেল ব্যবহার করব এবং কোথায় আর্টিকেল ব্যবহার করব না। এবং এর সঙ্গে সঙ্গে আর্টিকেল, যে ডেফিনেট বা ইনডেফিনেট আর্টিকেল, আমরা আর্টিকেল করবার সময় আমাদের মাথাতে প্রথমে আনতে হবে ডেফিনেট এবং ইনডেফিনেট বিষয়টি, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টি। যদি আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এই বিষয়টিকে মাথায় রাখতে পারি তাহলে কিন্তু বাদবাকি কাজ করা আমাদের জন্য খুবই সহজ। এখন আসলে আমরা একটু বোর্ডটাতে দেখি, বোর্ডটাতে আমরা একটা টেক্সট লিখে রেখেছি, এই টেক্সটে আমরা কিভাবে আর্টিকেলকে ব্যবহার করছি একটু যদি দেখি। লং লং অ্যাগো ড্যাশ মিরর ওয়াজ ফাউন্ড ইন ড্যাশ পেরি ফিল্ড। এখন দেখো এখানটাতে লেখার সময় আমরা একটা, যেহেতু প্যাসেজ আকারে লেখা আছে এবং একটা গল্প বা একটা সিচুয়েশনকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, এখানে কি আছে, লং লং অ্যাগো ড্যাশ মিরর ওয়াজ ফাউন্ড। এখানে আমরা নিশ্চয়ই নির্দিষ্ট মিররটাকে এর আগে কখনো বলা হয়নি। ধানের থেকে একটা মিরর পাওয়া গেল বাই ফার্মার, একটা কৃষক দ্বারা। তো এই যে কথাটা বললাম, তাহলে এই মিরর সম্পর্কেও আমি কিছু জানি না, পেডি ফিল্ড সম্পর্কেও জানি না, আমি ফার্মার সম্পর্কেও জানি না। তাহলে আমরা যেহেতু জানি না সেহেতু এটা হচ্ছে অনির্দিষ্ট। তাহলে কি লং লং অ্যাগো এ মিরর ওয়াজ ফাউন্ড ইন এ পেডি ফিল্ড, যে কোনো একটা মাঠে পাওয়া গিয়েছিল, বাই এ ফার্মার, একটা নির্দিষ্ট ফার্মার দ্বারা নয়, কিন্তু এখনো ইনি আমাদের কাছে নির্দিষ্ট নন, কিন্তু যেই মুহূর্তে আমাদের এই ফার্মার সম্পর্কে কথা বলা হয়ে গেল, এরপরে যা কিছু বলবো সবই কিন্তু কি হবে, এই ফার্মার সম্পর্কে নির্দিষ্ট হয়ে যাবে বা এই মিরর সম্পর্কে। দেখো নিদার, আমরা এখানে কি ব্যবহার করলাম, দিস ফার্মার। দেখছো এর আগে পরে কোথাও কিন্তু আর্টিকেল নেই, এটা যদিও শূন্যস্থানে নেই, তাও তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম, যে আমি একটু আগে বললাম যে আমরা দিস, দ্যাট, দিস এবং দোজ এই শব্দগুলো তার সঙ্গে সঙ্গে 1 2 3 4 ইজ, সেভারাল, মেনি, মাস, মোর, অল, এই সমস্ত সংখ্যাবাচক যে সমস্ত শব্দগুলো আছে এই শব্দগুলোর আগে বা পরে আমরা কোথাও কি করব না, আমরা আর্টিকেল ব্যবহার করব না। তো এখানে দেওয়াই আছে, তা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আর্টিকেল ব্যবহৃত হয় নাই। neither this farmer nor anybody else in dash area। আচ্ছা কোথায় পাওয়া গিয়েছিল, একটা ধান খেতে, তাহলে ওই অঞ্চলের লোকজন, ওই নির্দিষ্ট অঞ্চলের লোকজন, এই জন্য এখানটাতে কি হবে, যেহেতু এই এরিয়াটা এখন ফিক্সড হয়ে গেছে, কোন এরিয়াটা, এই পেডি ফিল্ড যে জায়গাতে পাওয়া গিয়েছিল, যে পেডি ফিল্ডে তার আশেপাশের এলাকা, তাহলে এটা কিন্তু নির্দিষ্ট জায়গা হয়ে গেল, এই জন্য আমরা দিলাম হচ্ছে দি। তার মানে তোমরা কি খেয়াল করছো একটা জায়গায় সেটা কি হচ্ছে, যখন আগে মেনশন করার পরে দ্বিতীয়বার আমরা বলছি তখন সেটা কিন্তু নির্দিষ্ট হয়ে যাচ্ছে। এরিয়া হ্যাড নেভার সিন ড্যাশ মিরর, কি হবে বলো, আমাদের নিয়ম অনুযায়ী এ মিরর একটা আয়না দেখেনি, কারণ যে কোনো আয়না সম্পর্কে বলছে, এটা কিন্তু ওই নির্দিষ্ট আয়নাটা সম্পর্কে কোনো কথা বলছে না, আয়না তারা একটু আয়না দেখেনি। সো ওয়েন, এইবার ফার্মার কিন্তু ড্যাশ ফার্মার, এই ফার্মার কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, তার নির্দিষ্ট ওই ফার্মারটাই। তাহলে when the farmer looked into, এইবার কিন্তু ওই যে মিররটা খুঁজে পাওয়া গিয়েছিল সেই মিররের কথাই বলা হচ্ছে, looked into mirror, যখন সে আয়নার মধ্যে দেখলো, আয়না কোন আয়নাটা, যে আয়নাটা খুঁজে পেয়েছিল, এই জন্য কিন্তু এই আয়না নির্দিষ্ট। looked into the mirror he was surprised to see, এইবার কি দেখলো, একজন মানুষকে দেখলো, কারণ একটা নির্দিষ্ট কোনো
এই মানুষ সম্পর্কে কোনো কথা বলা হয়নি, এই জন্য এ ম্যান লুকিং স্ট্রেইট অ্যাট হিম, যে লোকটা তার দিকে সরাসরি তাকিয়ে আছে। তার মানে দেখো এই যে একটা মানুষকে সে আয়নার মধ্যে দেখতে পাচ্ছে। নাও দিস ফার্মার ভেরি মাচ রিসেম্বল হিজ ফাদার, এই কৃষকটা নিজের মুখটা অনেকটাই তার বাবার মতো, হু হ্যাড ডাইড, যে মারা গিয়েছে। দেখো ড্যাশ সাম ইয়ার্স অ্যাগো, এই যে সাম শব্দটা দেওয়া আছে, এই সাম শব্দটা দেওয়ার মাধ্যমে আমরা খানিকক্ষণ আগেই বললাম যে সংখ্যাবাচক, যেমন এখানে একটু ব্যাখ্যা দিচ্ছিলাম, তেমন এই সংখ্যাবাচক কোনো শব্দ বা শব্দ সমূহ যদি কোথাও থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো যে কেন আমরা এখানে ক্রস দিলাম? এই সংখ্যাবাচক শব্দটা থাকার কারণে আমরা কি করলাম, ক্রস দিলাম। কেন? এই যে একটু আগে বললাম যে আমাদের কি কি শব্দ আছে, যে পসেসিভ ফর্ম প্লাস নাউন, অথবা কি আমাদের যদি এরকম থাকে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর মাঝখানে আমরা কখনো আর্টিকেল ব্যবহার করবো না, এর আগে পরেও আমরা ব্যবহার করি না। এবং তার সঙ্গে সঙ্গে কিছু শব্দকে আমরা বললাম, কি কি শব্দ বলেছি, দিস, দ্যাট, দোজ, দিস, আর কি এনি, সাম, মোর। দেখো এখানে সেই সাম আছে, মোর, মোস্ট, তারপরে আছে বোথ, ইচ, অল, তারপরে নো, আদার, এনাফ, সেভারাল, সংখ্যাবাচক যে কোনো শব্দ, ফিউ, হুইচ, দ্যাট, এই সমস্ত শব্দগুলো আমরা যখন ব্যবহার করি ঠিক এর পাশেই আমরা নাউন ব্যবহার করছি। এই যে এটা হচ্ছে নাউন, আর এখানে এই শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে। তো এখন দেখো এই অ্যাডজেক্টিভের আগে আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারবো না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে পারবো না। এবার চলে আসো, হি থট দ্যাট, সে ভেবেছে যে ইট ওয়াজ হিজ ফাদার, এটা তার বাবা, ইনসাইড ইট, তার মধ্যে, অ্যান্ড স্যালুটেড হিম, এবং তাকে সম্মান জানালো, উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট। তোমরা বলো তো এই লাভ অ্যান্ড রেসপেক্ট, হোয়াট ইজ দিস টু থিংস? এই দুটো অবশ্যই নাউন, যেহেতু আমাদের শূন্যস্থানের আগে আছে, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় এই আর্টিকেলের শূন্যস্থানের পরে সাধারণত নাউন শব্দ ব্যবহার করে থাকি। তোমাদেরকে এই প্রসঙ্গে আরো একটু বলি, যদি এমন কোনো শূন্যস্থান, এমন জায়গায় শূন্যস্থান দেওয়া যায় যে যেখানে নাউন নেই, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ক্রস বসবে, অর্থাৎ নাউনের আগে ছাড়া, নাউন বা নাউন ফ্রেজের আগে ছাড়া কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি না। এটা কিন্তু অমিশন অফ আর্টিকেল। এখন দেখো এখানে যখন আসে লাভ শব্দটা হচ্ছে ভালোবাসা, এটা একটা নাউন, অ্যান্ড রেসপেক্ট মানে শ্রদ্ধা বা সম্মান, এটাও আর একটা কি আর্টিকেল। এখন এই আর্টিকেল না, নাউন, এই দুটো নাউনকে আমাদের, এই দুটো নাউন, এটা কি আমরা নিয়ম কানুন অমিশন অফ